আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীতে সবথেকে দামি জিনিস, সবথেকে মূল ক্যাপিটাল হচ্ছে সময়। যেই মানুষটা ক্যান্সারে আক্রান্ত হয়ে বেডে শুয়ে আছে, তার স্ত্রী তাকে এসে ভালোবাসা দিচ্ছে, সন্তান তাকে এসে আশার গল্প শোনাচ্ছে আর দোয়া করতেছে, আত্মীয় স্বজন এসে তার জন্য দোয়া করতেছে, সম্পদ দিয়ে তার জন্য মেডিসিন কেনা হচ্ছে, উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, শুধু তার গোটা জীবনের সম্পদ দিয়ে ওই ব্যক্তিকে কেউ একটু সময় দিতে পারতেছে না। সময় এত মহামূল্যবান, সময় এত কঠিন জিনিস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিব খমসান কবলা খমসিন, 5টি সময়ের পূর্বে তোমরা 5টি সময়কে মূল্যায়ন করবে ক্ষতি থেকে বাঁচতে। 1, শাবাবাকা কবলা হারামিকা, তুমি তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনের সময়কে মূল্যায়ন করবে। করতে পারতেছি আমরা? বার্ধক্যের পূর্বে যৌবনের সময়কে আমরা মূল্যায়ন করতে পারতেছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন কাল নিয়েই মানুষকে প্রশ্ন করবেন, কৈফিয়ত নেবেন মানুষের কাছ থেকে। কোথায় ব্যয় করেছো? কোন তাগুদের স্লোগান দিয়েছো? কোন রেওয়াজ প্রতিষ্ঠা করার জন্য তোমার শ্রম ব্যয় করেছো? কোন নেতাকে তুমি ক্ষমতায় বসানোর জন্য তোমার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছো? বলো। আল্লাহর পথে তুমি কতটুকু সময় দিয়েছো? মসজিদে তুমি কতটুকু সময় অতিক্রম করেছো? তুমি দ্বীনের জন্য তোমার কতটুকু সময় অতিক্রম করেছো? এটা হচ্ছে সময় নিয়ে প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্যে বললেন, ওয়াসিহাতিকা কবলা সাকামিকা, তুমি তোমার অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করবে। কত মানুষ অসুস্থ হয়ে গেছে আর মসজিদে আসতে পারে না। আজকে মসজিদে পায়ে হেঁটে আসতে পারতেছি, এই সক্ষমতা আছে, একদিন থাকবে না, আফসোস থাকবে। আজকে আমি সাইফুল্লাহ আলফা দূরদূরান্তে সফর করতে পারতেছি, আগামী দিন পারবো না, এটাই বাস্তবতা। সুতরাং এই শরীরের শক্তিমত্তা থাকা কালীন সময়ে দ্বীনের জন্য, আল্লাহর জন্য পরিশ্রম করতে হবে, আল্লাহর পথে সময় ব্যয় করতে হবে। ওয়া গিনাকা কবলা ফাকরিকা, তুমি তোমার অসচ্ছলতার পূর্বে তুমি তোমার স্বচ্ছতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা কবলা ফাকরিকা, আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার অসচ্ছলতার পূর্বে তুমি তোমার স্বচ্ছতাকে মূল্যায়ন করো। সুতরাং এই যে অসচ্ছলতা, এই যে অভাবী হওয়ার আগে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বচ্ছতা দিচ্ছেন, আপনার হাতে যখন সময়, ক্ষমতা, অর্থবিত্ত, সম্পদ দিচ্ছেন, এই স্বচ্ছতাকে কাজে লাগাতে হবে। তাহলে এই ব্যক্তি সময়ের কারণে আর ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ সময়কে মূল্যায়ন করতে বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা কবলা সুগলিকা, তুমি তোমার ব্যস্ততার পূর্বে তুমি অবসর সময়কে কাজে লাগাও। আজকে যেই ছেলেটা পার্কে অথবা কোনো রেস্টুরেন্ট অথবা রিসোর্টে একটা মেয়ের হাত ধরে চলতেছে, এই ছেলের হাতে অবসর সময় রয়েছে, অপকর্ম ব্যয় করতেছে। যেই ছেলেটা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে আর সিনেমা দেখছে, অবসরে সে এই শয়তানের কাজে লিপ্ত হচ্ছে। অবসর একটা নিয়ামত। বলুন, অবসর কি? নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। কত বড় হাদিস! আল্লাহ রাসূল বলছেন, নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীতে দুটি নিয়ামত, যেই দুটি নিয়ামত পাওয়ার পরেও মানুষ যে দুটি নিয়ামতের ব্যাপারে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তার এই একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। অবসর হচ্ছে নিয়ামত। যেই ব্যক্তি চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতেছে, অবসর সময় নষ্ট করতেছে। যেই ছেলেটা প্রেমিককে আর প্রেমিকাকে নিয়ে যেই ছেলেটা ঘোরাঘুরি করতেছে রিসোর্ট আর বিভিন্ন পার্কে, এই ব্যক্তি অবসর সময়কে সে অবহেলায় ক্ষতি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অবসর সময় পায়, নাটক সিনেমা নয়, অন্য কোনো মেয়ের পিছনে নয় বা শয়তানের পিছনে নয়, বরং সেজন্য আল্লাহর জন্য এই সময়কে কাজে লাগায়, তাহলে এই ব্যক্তি হবে সফল কাম। ক্ষতিগ্রস্ত থেকে, অর্থাৎ সময়ের ক্ষতি থেকে সে নিরাপদ হয়ে যাবে। এগুলো সময়ের ক্ষতি। যেই ব্যক্তি যৌবনের সময়কে মূল্যায়ন করতে পারবে না, ও সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। যেই ব্যক্তি সুস্থতার সময়কে মূল্যায়ন করতে পারবে না, যেই ব্যক্তি সুস্থতার সময়কে মূল্যায়ন করতে পারবে না, ও মূলত সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। যেই ব্যক্তি সচ্ছলতার সময়কে কাজ লাগাতে পারবে না, ওই ব্যক্তি মূলত সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে ব্যক্তি যৌবনের এই সময়কে মূল্যায়ন করতে পারবে না, সেই ব্যক্তি মূলত
সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও হায়াতিকা কবলা মাউতিকা, আর তুমি তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার যৌবন, তোমার জীবনকালকে তুমি মূল্যায়ন করো। ও হায়াতিকা কবলা মাউতিকা, তুমি মৃত্যুর পূর্বে তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন করো। যদি আমরা আমাদের এই টকবগে, এই পরিচ্ছন্ন আর এই সুন্দর জীবনটাকে আমরা কাজে না লাগাতে পারি, তাহলে আমার মৃত্যু হবে ক্ষতিগ্রস্তের ভিতর দিয়ে। এগুলো সব সময়ের ক্ষতি, প্রিয় ভাই আমার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন, ওয়াল আরস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কত বড় কথা!